নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 50 জনের ঘরোয়া নিরামিষ আলু পনির রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেওয়া হয়েছে। আর তেলটা গরম করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। এখানে 2 কিলো পনির আছে। পনিরগুলো হালকা ভেজে নেব। পনিরগুলো তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজার পর একটু উষ্ণ গরম জল আর নুন মিশিয়ে ভিজিয়ে রাখা হয়েছে যাতে পনিরগুলো খুব সফট হয়। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। তেলের মধ্যে ফোড়নগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলোকে তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। আর নুন দেওয়ার পর আলুটা নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো। আর টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু টমেটোটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি একটু জল। আর জল দিয়ে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে দিয়ে দিয়েছি হলুদ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ বাটা। বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আবারও সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ফুটতে দেবো। 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরের জলটা ফেলে দিয়ে ঝোলের মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে পনিরটাকে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ আলু পনির রেসিপি। আপনারা চাইলে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে আলু পনির রেসিপি বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।